कि अब तक लगभग 5,600 से अधिक नौजवान इसराइल गए हैं और हर नौजवान रहने का फ्री, आने का फ्री और 1.5 लाख रुपए उसको वहां पे শহরে ধুমধুমার পরিস্থিতি বেঁধে গেল। রামনবমীর মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতৃত্বের হাতে ইসরায়েলের পতাকা। বাধা দিতে গেলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আক্রান্ত হয় পুলিশ। পাল্টা পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ বিজেপি নেতা রাজু ব্যানার্জি। পুলিশের অযোগ্য আচরণ, আমরা তো শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, আর আমার হাতে ইসরায়েল আর ভারতের পতাকা ছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, পুলিশকে পুলিশ বলছে এখানে এইসব পতাকা তোলা যাবে না, তাহলে এখানে কি গাজার পতাকা তোলা যাবে? আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, এখানে কি গাজার পতাকা দম থাকে? পুরীর মন্দিরের গেটে লেখা আছে, হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। আপনি পুরী যখন বানাচ্ছেন তখন গেটে লিখে দিন, হিন্দু ছাড়া কাহারও প্রবেশের অনুমতি নেই। তোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো, সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান, যত দেখাবে একদম সাফ হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে। কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন, খাঁটি দুধে, কয়লা কালোই থাকে। আর 1000 জন মিলে কুকুরের ল্যাজ ধরে টানুন, ছেড়ে দিন, দেখবেন বাঁকাইতে। কুকুরের ল্যাজ যেমন সোজা করা যায় না, এই মুসলিম লীগ ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো হোক, কারণ ভারত থাকবে না, ভারত মরে যাবে। ভারত বা ভারতীয়রা ততদিন অব্দি ভারতীয় হিসেবে থাকতে পারবে যতদিন অব্দি তাদের মধ্যে থেকে সংখ্যাগুরু অংশ হিন্দু থাকে। কমেন্ট করুন এবং বলুন যে যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হতে পারে, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হতে পারে, ভারত হিন্দু রাষ্ট্র হলে ক্ষতিটা কি? কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। এই ময়ূক রঞ্জন ঘোষ ভেরিফাইড প্রোফাইল যেটা আমার ফেসবুকে আছে, সেটা বাকিদের জানান আর দ্রুত ফলো করুন। আপনারা জানেন সারা পৃথিবীতে কতগুলো ইসলামী রাষ্ট্র আছে? আচ্ছা, ইসলাম ছাড়ুন, সারা পৃথিবীতে কতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে? মানে যে দেশে রাষ্ট্র ধর্ম খ্রিস্টানিটি। বা কতগুলো দেশ আছে যে দেশে রাষ্ট্র ধর্ম মানে স্টেট রিলিজিয়ন বুদ্ধিজম। বা কতগুলো দেশ আছে যেখানে স্টেট রিলিজিয়ন জুডাইজম বা ইহুদি, যারা ইহুদিদের পপুলেশন একেবারে ছোট, এইটুকু। ইহুদিদেরও নিজের একটি দেশ আছে। ইসলামী রাষ্ট্র 57 বা 50-এর বেশি রাষ্ট্র ইসলামিক রিপাবলিক বা ইসলামিক ইউনিয়নের অংশ। ঠিক সেভাবেই খ্রিস্টানিটি সারা বিশ্বের বহু দেশে আছে, প্রায় 100টির ওপরে দেশে খ্রিস্টানিটি বড় প্রভাব আছে। কিন্তু মোরাললেস 25 থেকে 30টি দেশে খ্রিস্টানিটি স্টেট রিলিজিয়ন। স্বাধীনতার পর থেকে আমাদের আর হিন্দু দেশের তকমাটা দেওয়া হয়নি। ভারত হয়ে যায় ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, যেখানে হিন্দু রাষ্ট্র বানানো হোক, কারণ ভারত থাকবে না, ভারত মরে যাবে। আপনারা দেখেছেন ইরাকে সনাতনী আর নেই। একটা সময় ইরাকে সবচেয়ে বেশি মানুষ ছিল ইয়েজিদি, তারা সনাতনী ছিল। পাকিস্তানে হিন্দু ছিল এক সময়, নেই। পাকিস্তানে অবস্থা ভাবুন, 2 থেকে 3% হিন্দু পপুলেশন। বাংলাদেশেও এই একই সমস্যা, মানে হিন্দু পপুলেশন সেই সমস্ত দেশগুলোতে একটু 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 করে ভ্যানিশ হয়ে গেছে। যে দেশগুলোতে একটা সময় হিন্দুরা ছিল, কিন্তু তারপর সেখানে তারা সংখ্যালঘু হতে শুরু করে। আমি কোনো ধর্মকে নিয়ে এই মুহূর্তে কোনো প্রশ্ন বা কোনো ধরনের টিপ্পণী কিছু করছি না, কিন্তু আমি আমার ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মকে নিয়ে একটি কথা আমি বলতে চাই। হিন্দুরা আর কতদিন নিজেদের একটি দেশ বা হোমল্যান্ড ছাড়া থাকবে? ইসলামের বিশ্বাসী মানুষজন রয়েছেন, তাদের তো বলা হয় 57টা ইসলামিক রিপাবলিক আছে, কিন্তু হিন্দুদের তো কোনো নিজস্ব দেশ নেই। এমনকি সারা পৃথিবীর ইহুদি যারা রয়েছে বা জিউস যারা রয়েছে, তারাও যদি যেখানে যেখানে পারসিকিউটেড হবে বা মার খাবে বা তাদেরকে খুন করে দেওয়া হবে, তাদের প্রত্যেকের একটি দেশ আছে, তারা জানে ইসরায়েল। এসে জন্মাবেন কল্কি অবতার, সেই দেশটায় হিন্দুদের জন্য নির্দিষ্টভাবে একটি হোমল্যান্ড থাকবে না। মানে অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারত হিন্দুদের হোক। পাক অকুপাইড কাশ্মীর থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম বা সেই সমস্ত অঞ্চল, যে সমস্ত অঞ্চল একটা সময় ভারতের ছিল, হিন্দুকুশ পর্বতের লাগোয়া ছিল,
সিন্ধু সভ্যতার ছিল, হিন্দু সভ্যতার ছিল, সেই সমস্ত কিছু নিয়ে এই দেশটা আবার হিন্দু রাষ্ট্র হোক। যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হতে পারে, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হতে পারে, ভারত হিন্দু রাষ্ট্র হলে ক্ষতিটা কি? এই মানুষটা সবসময়ের জন্য ভুলভাল মানে আর কি মিথ্যা খবর ছড়ায়। তা কয়েকদিন আগে সে একটা কথা বলেছে, যে কথাটা হচ্ছে যে ভারতে এত সংখ্যক মুসলমান আছে, হিন্দুদের একটা কান্ট্রি নেই। সারা বিশ্বে কিন্তু মুসলমানদের 50টার উপরে কান্ট্রি আছে, কিন্তু হিন্দুদের কোনো জায়গা নেই যে নিজস্ব একটা কান্ট্রি নেই। ভারত তাও একটা সংখ্যালঘু কান্ট্রি। তা ময়ূররঞ্জন ঘোষ সাহেব, আমি আপনাকে বলতে চাই যে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ এগুলো ছড়ায় কিন্তু আসলে মানে নিজের ধর্মে মানুষ আনা যায় না, এটা সম্ভব না। আপনি যেভাবে মিথ্যা কথা বলেন আর যেভাবে মিথ্যা ছড়ান, এই মিথ্যাগুলো কিন্তু মানুষ দেখে, ঠিক আছে, মানুষ দেখে, বোঝে, শোনে, এগুলো মানুষ জানে যে আসলে কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু তারপর আপনি ভুলভাল কথা বলেন, ঠিক আছে। আগে ডক্টর ইউনূস গিয়েছিলেন নাহলে থাইল্যান্ডে, এই যে খবরটা যেভাবে রিপাবলিক বাংলায় আপনারা প্রেজেন্ট করেছেন, তো এই জিনিসটা আসলে মনে করেন কি বলবো, সারা বিশ্বের মানুষ দেখতেছে, তারপর আপনারা ভুলভাল কথা বলছেন। যে কথার মধ্যে মানে মানে ন্যূনতম যদি মানুষের বিবেক বুদ্ধি থাকে, তাহলে মানুষ মানে একটি খবরকে এভাবে উল্টোপাল্টা করতে পারে না, বা এইভাবে যে জিনিসটা সত্য সে জিনিসটা বলেন, যে জিনিসটা মিথ্যা সে জিনিসটা বলছেন কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আপনি বলছেন যে 50টে কান্ট্রি মুসলমানদের আছে, কিন্তু হিন্দুদের একটি কান্ট্রি নেই কেন? আর আছে তারপরেও ইন্ডিয়া একটা সংখ্যালঘু একটা দেশ, যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে মুসলমানরা এমনি এমনি আসেনি। আপনি যদি দেখেন ইতিহাস ঘেটে, যে এই 50টে কান্ট্রি হওয়ার পিছনেও কিন্তু অনেক কারণ আছে। মুসলমান কান্ট্রি 50টা হওয়ার পিছনেও কারণ আছে। তার কারণ হচ্ছে এই মুসলমান জাতি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, যখন সারা বিশ্বের মানুষ যখন জেনেছে যে একজন নবী এসেছে, তখন তার কাছে গিয়েছে, শুনেছে, জেনেছে। এখন ধরেন সাপোজ আমি যদি বলি যে আমি একজন নবী, এখন পাশের লোক কিন্তু অনেক জিজ্ঞেস করবে যে তুমি নবী, তাহলে তুমি এইভাবে এই করে দেখো, অলৌকিক কিছু দেখতে চাও। অর্থাৎ সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু এসব অলৌকিক কাহিনী বা ঘটনা অনেক কিছু ঘটেছে। আজকে যদি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, যে সৌদি আরবে কিন্তু এত বড় একটা দেশ, তখন কিন্তু সেখানে মানুষ ছিল, আর সেই মানুষগুলোই কিন্তু মূর্তি পূজারী ছিল। তারা কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিল, তারা কিন্তু মূর্তি পূজা করতো। কিন্তু এমন এক সময় আসছে যে তারা কি করলো, মূর্তি পূজা ছেড়ে দিল। তো একটা মানুষ হুট করে আসলো আর সে বললো যে তোমরা এভাবে মানো, আল্লাহরে মানো, তাই বলে সে মেনে গেল। আপনারা কি তাই মনে হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষকে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শিরক নেই। দ্বিতীয়ত, এতিমদেরকে দান করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, মানুষকে ভালোবাসতে বলেছেন, মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ ছড়ানো নিষেধ করেছেন। আর সেইগুলোই আপনারা করেন, হিংসা বিদ্বেষ ছড়ান। তাহলে আপনাদের ধর্মের মানুষ থাকবে কেন ভাই? যদি আপনার ধর্মে যদি মানুষ রাখতেই হয়, তাহলে আপনারা কি করতে হবে? আপনাদের তাদের ভালোবাসতে হবে। কিন্তু আপনারা কি করছেন? আমার স্বামী যদি বাড়ি করবেন না পাই, আগে বিটির বিষ খেলাম, তার বাদে নিজের বিষ খেলাম।
in the name of NRC, in the name of Bogota, in the name of Bangladesh, in the name of land policy. They're harassing the Muslims. BJP has the agenda of one religion, one country, one nation, one religion. Their agenda is আপনার ভারতের মুসলমানরা যে ভালো নেই, আপনি যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা বলবে যে আমরা ভালো নেই। তাহলে এত বড় একটা সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আপনারা নির্যাতন করছেন। এর কয়েকদিন আগে যে অক্ষর যে বিষয়টা, আজকে দেখেন এই অক্ষর বিষয়টা নিয়ে আপনারা কি করতেছেন। মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে, তারপর মুসলমানের বাড়িঘর পুড়াই দেওয়া হচ্ছে, তারপর মসজিদ মাদ্রাসা সবকিছু হলে আপনারা নিয়ে নিচ্ছেন, সেখানে মসজিদ ভেঙে হলে আপনারা মন্দির তৈরি করছেন। এটা কি তাদের উপরে নির্যাতন হচ্ছে না? অন্যদিকে ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ। ওয়াকফ আইনের সাম্প্রতিক সংশোধনীর আলোকে পান্না জেলার এই পুরনো মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের উপস্থিতিতেই। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না। ভারতে মুসলিমদের হয়রানি, গ্রেফতার, বাড়িঘর তল্লাশি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষমূলক আচরণের জেরে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা। সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করছে। গত কয়েক সপ্তাহে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে ১৭০টি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে পরিদর্শনকালে যেসব মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে সেগুলোকে কঠোর পদক্ষেপের মাধ্যমে সিল করে দেওয়া হচ্ছে। গত ২৬শে মার্চ উত্তরাখণ্ড সরকার জানায় তারা রাজ্য জুড়ে সিল করে দেওয়া অবৈধ মাদ্রাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য। সোমবার আসামের কাছাড় এলাকায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাছাড় প্রশাসন। আসামের বিরোধী দলীয় তৃণমূল কংগ্রেস নেতা রিপন বোরা মনে করছেন মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা ভারতে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। তার মতে বিজেপির এজেন্ডা হলো এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। রবিবার মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে বোরা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, নির্বিচারে তাদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে আটক করেছে। এসব ঘটনা এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ভারতে মুসলিম বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ড রাজ্যে। রাজ্যটির নন্দনগড় এলাকায় সম্প্রতি এক সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার। বা এটা কি কোনো বৈষম্য তৈরি করছে না বৈষম্য হচ্ছে? আসলে এগুলো দেখে দেখে না মানে হিন্দুরা, সাধারণ হিন্দুরা মানে আস্তে আস্তে পরিবর্তন করছে এগুলো। ঠিক আছে, তারাও দেখছে যে আসলে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আর মুসলমান মতো এমন না, তাদের ধর্মটা অনেক সুন্দর। এগুলো দেখে তারা আসছে। আপনারাও যদি আপনার ধর্ম লোক আনতে চান তাহলে করুন, তাহলে আপনারা হিংসা বিদ্বেষ বাদ দেন, মানুষকে মারা বাদ দেন। একটা মানুষ যদি সে তার ধর্মে যদি গরু হালাল হয় তো সে খাক, সমস্যা নেই। তার খাওয়া সে খাক, আপনি তাকে বাধা দিচ্ছেন কেন? আপনি খান না, সমস্যা না, আপনার ধর্মে আছে, আপনি খেয়েন না। আর তাদের ধর্মে আছে, তারা খাক। হ্যাঁ, আপনি তাকে বোঝান
সে যদি বোঝে তাহলে তার কোনো সমস্যা না, আর যদি না বোঝে তাহলে ভাই তাদের ডিস্টার্ব করার কি দরকার? আপনারা সবাই একই সম্প্রদায়। এই যে মানুষগুলো যারা মুসলমান হয়েছে এখন, এরা কিন্তু আপনার রক্তেরই মানুষ। এরা আপনাদের সম্প্রদায়, এরা বাইরে থেকে আসেনি। এরা এই দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আসছে, তারা দাওয়াত দিছে, ইসলামের পক্ষে মানুষকে ডেকেছে, তারপর তো তারা ইসলামের সৌন্দর্য দেখে এসেছে। আপনারা হিন্দুরা এই করেন যে ইসলামের দাওয়াত দেন, আপনারা হিন্দুদের দাওয়াত দেন, আপনাদের সম্প্রদায়ের দাওয়াত দেন, হিন্দুত্ববাদের। তারা যদি আপনাদের ধর্মে আসে, আসবে, সমস্যা না। আপনার কি মনে হয় যে ইসলাম ধর্মটা এত সহজে এত ছোট্টভাবে চলে এসেছে? ইসলাম ধর্ম কখনোই ছোটভাবে আসেনি, আর কখনোই ছোটভাবে ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী পড়ে দেখবেন যে ইসলাম ধর্মটা কিভাবে এসেছে। আর এমন এমন সূরা আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক বলছে, হে নবী, আপনি তাদের সাথে যুক্তি তর্ক দিয়ে, উত্তম চরিত্রের যুক্তি তর্ক দিয়ে তাদের সাথে আপনি যুক্তি দিয়ে কথা বলেন। অর্থাৎ কোরআন কখনো মানবতা বিরোধী না, আপনাকে এটা জানতে হবে। আজকে দেখেন, বাস্তব প্রমাণ দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা ধরণীতে এসেছে, তখন কিন্তু প্রতিটা মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, জেনেছে, বুঝেছে, তারপর তাই একটা ধর্ম পরিবর্তন করতে সে আগ্রহী হয়েছে। এর আগে কিন্তু হয়নি। কারণ কখনোই একটা সম্ভব না, একটা মানুষ 40 বছর ধরে একটা মানুষ হিন্দু ছিল, পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এটা কিন্তু খুবই একটা কঠিন বিষয়। যারা এগুলো করে তাদের কাছে জিজ্ঞেস করব। ধরেন আমি হিন্দু, ধরেন সাপোজ, তা আমি যদি 40 বছর বা 50 বছর পরে আমি যদি আমার ধর্মটা পরিবর্তন করি, তাহলে তো পরিবর্তন করার আগে তো আমাকে তো আসলে বিষয়টা জানতে হবে। তাহলে এই মানুষগুলো কি পেয়েছে ইসলাম ধর্মের মধ্যে, যে তারা ইসলাম ধর্ম পালন করছে বা ইসলাম ধর্মের মধ্যে তারা সামিল হয়েছে বা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এর মধ্যে অবশ্যই কারণ আছে ভাই, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। দেখেন, আমাদের বাংলাদেশে এক মেয়ে, মানুষ কতটা জঘন্য হইলে এরকম জিনিসগুলো করতে পারে, আর আমার কাছে বলার মতো ভাষাও নাই। আচ্ছা, আমার নাম হচ্ছে অনুশ্রী তালুকদার, আমি হচ্ছে ইডেনেই পড়ি, ফিলোসফি ডিপার্টমেন্টে। তো আজকে আমি এখানে এসেছি কারণ হচ্ছে আমার মনুষ্যত্ববোধ থেকে, হ্যাঁ, হিন্দু মুসলিম এই বিভেদটাকে বাদ দিয়ে আমি মানুষ হিসাবে আজকে এখানে এসেছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে মানুষ হিসাবে আমাদের গাজাবাসীর পক্ষে দাঁড়ানো উচিত এবং ইসরায়েলের বিপক্ষে গিয়ে দাঁড়ানো উচিত। যেটা হচ্ছে সেটা অবশ্যই কারো কাম্য নয়। হ্যাঁ, মানুষ হিসেবে তো আরো আগে আমাদের এটা কাম্য নয়, সেটা যেটাই হোক না কেন। কারণ একটা জেনোসাইড হচ্ছে, একটা মানুষ গণহত্যা করে একটা জাতিকে নিঃশেষ করে দিচ্ছে। এটা কখনোই কারো কাম্য হতে পারে না। শিশু থেকে শুরু করে বৃদ্ধ কাউকে ছাড়ছে না। হ্যাঁ, পুরো একটা দেশ ধ্বংস করে দিল। এটা কারোরই কাম্য নয়। যদি কেউ মানুষ হয়ে আমার মনে হয় যে কেউ কারো ইমোশনটা কন্ট্রোল করা আসলে সহজ না, আমার পক্ষেও সহজ হয়নি। আমি প্রতিদিন আসলে যখন এই নিউজগুলো দেখি, কন্টিনিউস আমার কাছে ফিল হয় যে মানুষ কতটা জঘন্য হইলে এরকম জিনিসগুলো করতে পারে, আর আমার কাছে বলার মতো ভাষাও নাই। আমি এটাই চাইবো যে এটা যাতে বিচার হয় এবং এই জিনিসগুলো যাতে শেষ হয় এখানে। হ্যাঁ, যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে আমাদের পক্ষে ফিরিয়ে আনা সম্ভব না। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে এখানেই থামাতে পারি। হ্যাঁ, এটা বিচার তো আমরা চাইতেই পারি না, কারণ আমরা সবাই হাতে হাত গুটিয়ে বসে আছি, সেখানে বিচার চাওয়া তো একটা বিলাসিতা মাত্র। আজ ফিলিস্তিনি অত্যাচার হচ্ছে, সে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে, সে হিন্দু হয়ে, কারণ তার ভিতরে মানুষত্ব বোধ আছে। কিন্তু আপনার দেশের সরকার, ইয়োগী যে মোদী সরকার, ইনি কিন্তু এই ফিলিস্তিনদের মারার জন্য 5600 সৈন্য পাঠিয়েছে। দেখেন, শোনেন, আপনার নেতাদের কাছে শোনেন। यूपी के अब तक लगभग 5600 से अधिक नौजवान इजराइल गए हैं और हर नौजवान रहने का फ्री, खाने का फ्री और 1.5 लाख रुपए उसको वहां पे अतिरिक्त मिल रहे हैं और पूरी सुरक्षा की गारंटी भी है। अभी इजराइल के राजदूत आए थे, उन्होंने कहा कि हम यूपी के और भी नौजवान ले जाना चाहेंगे, क्योंकि यूपी का नौजवान अच्छा काम कर रहा है। उसकी स्किल की ताकत को दुनिया आज मान रही है।
आप ये मान के चलिए वो नौजवान जब 1.5 लाख रुपए भेजता अपने घर तो प्रदेश के ही विकास में वो योगदान देता है। हमें अभिनंदन करना चाहिए नौजवान। ধর্মকে পুঁজি করে সবসময় ক্ষমতা দেওয়ার চেষ্টা করে। এই বিষয়টাও আপনি দেখেন, আপনাদেরই লোক বলছে শুনুন। হিন্দুর হাতে অস্ত্র তুলে দিতে হবে বা হিন্দুর একটা বাচ্চার হাত থেকে পেনটাকে সরিয়ে নিয়ে তার হাতে আমি একটা অস্ত্র তুলে দেবো এবং সেটাই হিন্দুত্ব, এই জিনিসটা কিন্তু কোনো ধর্মের, কোনো গীতাতে, কোনো বাইবেলে, কোনো কোরআনে লেখা নেই। এবং এই রাজনীতিটাই করছে বিজেপি। কেন করছে জানেন? কারণ বিজেপির কাছে এইটা ছাড়া যে আর কোনো তথ্যই নেই। বাংলায় এত সংখ্যক উন্নয়ন হয়েছে, বাংলার উন্নয়নকে টক্কর দেওয়ার ক্ষমতা বিজেপির তরফে নেই এবং সেই জন্যেই কিন্তু স্পষ্টভাবে ওরা চাইছে যে একটা সেন্সিটিভ ইস্যু আছে, সেটা হচ্ছে ধর্ম। সেই জিনিসটা দিয়েই যদি 2026কে একটু বাজিমাত করা যায়, একটা বিশাল সংখ্যক ভোট আছে হিন্দু কেন্দ্রিক, সেই ভোটটা যদি একটু সুইং করে নিজের দিকে ঘুরিয়ে নিতে পারি তাহলেই যদি মোদী সরকার যে ধর্মের যে বিষয়টা, ধর্মের বিষয়টা সবসময় হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেবে, দাঙ্গা লাগিয়ে সবসময় ভোট নেওয়ার চেষ্টা করবে। প্রতিটা সময় হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করলে তো একটা দেখা যাচ্ছে একটা সিস্টেম আসে, কারণ এখানে অনেক কিছু ঘুরে যাওয়ার সিস্টেম আছে। কারণ অধিকাংশ ভারতের অধিকাংশ ভোটারই হিন্দু, সেজন্য মোদী সরকার এটা দেখা যাচ্ছে একটা সুইং করার চেষ্টা করে, যে যাতে আপনি দেখেন মোদী সরকার কিন্তু এও করে যে এক জায়গায় যে মুসলমানদের পক্ষে কথা বলে আর এক জায়গায় যে হিন্দুদের পক্ষে কথা বলে, কিন্তু তার কি মাথায় আসে না যে এগুলো ভিডিও হয়ে থাকে, মানুষজন দেখে বোঝে, কিন্তু তারপরেও কিছু উগ্রবাদী মানে মোদীকে অতিরিক্ত বেশি ভালোবাসে, অতিরিক্ত বেশি ভক্ত মানে, আবার অতিরিক্ত বেশি মনে করেন ওই যে কি ভগবানও মানতে যায় কিছু কিছু লোক। দেখেন আপনাদের লোকই দেখেন, শোনেন এগুলো করে। তা এইসবগুলো ভাই এই ধর্মকে পুঁজি করা বাদ দেন, ধর্মকে পুঁজি করেই আজকে দেখেন ভারতের মানুষগুলো শান্তিতে নেই। পৃথিবীর মধ্যে কিন্তু পৃথিবীর অনেক দেশ আগিয়ে যাচ্ছে, কিন্তু ভারত কিন্তু এই ধর্ম দাঙ্গা নিয়ে পড়ে আছে, আর এর মধ্যে কিছু লোক ফায়দা হাসিল করে নিয়ে চলে আছে। আজকে মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা বাড়াতে একটা শেষ সীমানায় যাচ্ছে, আর এর মধ্যে কিছু কিছু লোক এসে ফায়দা হাসিল করছে, আর দেখা যাচ্ছে চাকরি, ক্ষমতার লোভে টাকা পয়সা সবকিছু তারা হাসিল করছে শুধু ধর্মকে পুঁজি করে। আর ধর্মকে পুঁজি করে কিন্তু মানে বিজেপির কিন্তু ব্যবসা চলছে, আর তারা কিন্তু এই করেই কিন্তু ক্ষমতা এখনো ঠিক আছে। অর্থাৎ এগুলো ভারতের জনগণকে বুঝতে হবে যে কারা তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। এগুলো যদি তারা না বোঝে তাহলে সামনের দিন তাদের জন্য অন্ধকার। পৃথিবীর সব দেশ আগে যাবে, কিন্তু ভারতকে সেখানে পড়ে থাকছে, কারণ যাদেরকে আপনারা ক্ষমতা বাড়িয়েছেন তারা চোর, সবসময় মানুষের ক্ষতি করতে চায়। আর ভারতের কিছু কিছু লোকের একটা মানে শঙ্কা আছে যে ভারত এক সময় হিন্দুই ছিল বেশি, আস্তে আস্তে মানুষ মুসলমান হচ্ছে, এই ভয়টা তাহলে প্রতিটা এর মধ্যে কাজ করে। কিন্তু ভাই আমি বলতে চাই যে ইসলাম ধর্ম সত্য কি মিথ্যা এটা আপনারা যাচাই করুন। পৃথিবীতে অনেক ধর্ম আছে, ধর্মের কিন্তু অভাব নেই, কিন্তু তার মধ্যে স্পষ্ট কথা বলে, স্পষ্ট কথা কোরআন। আপনি কোরআনে রিসার্চ করেন, অবশ্যই আপনার মন বলতে সম্ভব হবে ইনশাআল্লাহ। এখন ধরেন আপনি কেউ মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে সে বলে আমি মুসলমান, কেউ হিন্দু ঘরে জন্মগ্রহণ করলে কেউ বলে আমি হিন্দু, কেউ খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করলে সে বলে যে আমি খ্রিস্টান। কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু প্রতিটা মানুষই কিন্তু এইভাবেই চলে, খায় দায় ঘুমোয়, ধর্ম পালন করে, নিজের বাবার ধর্ম শেষ। কিন্তু এটা না ভাই, আপনারা ভাবতে হবে যে পৃথিবীটা কে সৃষ্টি করলো। এমনও তো হতে পারে যে আপনি যে ধর্মটা পালন করছেন সেই ধর্মটা মিথ্যা, বা আমি যে ধর্মটা পালন করছি সেটাই মিথ্যা। আমাদেরকে ভাই চোখ নাক কান খোলা রাখতে হবে। এই পৃথিবী যে সৃষ্টি করেছেন অবশ্যই তার জ্ঞান আছে, তার বুদ্ধি আছে, তার সাথে মানুষের চায় না, কারণ তার সমতুল্য কেউ নেই, সেই এক অদ্বিতীয়। অর্থাৎ আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়ে করতে হবে। এই যে গরুর মূত্র খেয়ে বলি যে মূত্র খালি আর ক্যান্সার সেরে যাবে, হ্যাঁ সেরে যাবে, এগুলো এসব মানে কথা বলে কোনো ইয়ে নেই, যেগুলো আপনার বিজ্ঞানের সাথে সামঞ্জস্যতা না,
বিজ্ঞানের সাথে সামঞ্জস্যতা না মেলে এই জিনিসগুলো কিভাবে মানে বলা যায় যে দেখেন এপিজে আব্দুল কালাম আর এই হালে আপনাদের এক ঋষি নাকি তার বিরুদ্ধে একজন এক মেয়ে কথা বলছে। দেখেন বিষয়টা मदरसा में पढ़े हैं तो मिसाइल बना है, ये पतंजलि में पढ़ा है तो ये मूत का शरबत बनाया है और लोग डिसाइड करेंगे कि उनको इनका पतंजलि का मूत वाला शरबत पीना है कि उन लोगों को रुआवजा पीना है। সব থেকে বড় কথা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে, চোখ নাক কান খোলা রেখে তারপর সামনের দিকে আগাতে হবে। ভুলভাল কে কি বললো না বললো এটা দেখে লাভ নেই ভাই। সত্যরে খোঁজার চেষ্টা করেন, সত্যরে খোঁজেন। আমি এটা বোঝাচ্ছি না যে কোনো ধর্মই খারাপ না, সব ধর্মই ভালো, কিন্তু সত্যকে আমাদেরকে খুঁজতে হবে, কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদেরকে জানতে হবে। আর ময়ূর রঞ্জন ভাই, আপনি অন্তত এই মিথ্যা খবর দেওয়া ভাই বাদ দেন, কিন্তু সত্যের পথে চলেন ভাই, একটু সত্য বলেন, ঠিক আছে? এই আফসোস আপনার করা লাগবে না যে হিন্দুদের একটা মানে কান্ট্রি নেই। হিন্দুদের কান্ট্রি নাই এটা আপনিও বুঝবেন, তারাও বুঝবেন। আর হ্যাঁ, হিন্দুদের কান্ট্রি যদি বানাতেই চান একাধিক, তাহলে মুসলমানদের সাথে ভালো ব্যবহার করুন, তাদেরকে জোর করে মেরে ধরে, তাদেরকে অত্যাচার করে, তাদের সাথে বৈষম্য না রেখে আপনারা যদি হিন্দু ধর্মে তাদের আনতে চান তাহলে কখনো তারা আসবে না। জোর করে কোনো কিছু হয় না। আপনি তাকে আপনাদের হিন্দু যে মহাগুরু আছে তাদের দিয়ে আপনারা দরকার দাওয়াত দিয়েন, মুসলমানদের যেভাবে দাওয়াত দেয় সেভাবে দাওয়াত দেওয়া নেই। আর সব থেকে বড় কথাটা বলে রাখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এতে কোনো সন্দেহ নেই। তার জীবনে এটা পড়বেন, পড়ে জানবেন যে সে সত্যি কি মিথ্যে। একটা মানুষ হুট করে এসে যে সে নবী দাবি করলো আর তার কাছে সে 40টা বছর পরে তার কাছে ওহী আসলো, 22 বছর সে আলে দাওয়াত দিয়েছে, 40 বছরের পরে প্রায় 23 বছর সে কিন্তু এরপরে প্রতিষ্ঠিত ছিল সত্যের পথে। সে যদি মিথ্যা কথা বলতো তাহলে কিন্তু সত্যের পথে প্রতিষ্ঠিত থাকতে পারতো না। যেমন একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরেন আমি বললাম যে আমি রাজা। এখন মানুষ জিজ্ঞেস করবে তুমি রাজা, তোমার রানী কোথায়? তাই বললাম আমার রানী বাপের বাড়ি গেছে। তারপরে বলা হচ্ছে যে কি তোমার প্রজারা কোথায়? তা প্রজারা সব যুদ্ধে মারা গেছে। এখন যত আপনি তাকে বাস্তবতার দিকে নিয়ে যাবেন ততই সে বলতে থাকবে যে কি যে না আমি রাজা। লাস্টে তার মানে স্বীকার করাই লাগবে। আপনি বুঝতে পারছেন যে দীর্ঘ 22টা বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ধর্মের পথে প্রতিষ্ঠিত ছিল। এমনকি তার কাছে কিন্তু ইহুদি খ্রিস্টান সবাই কিন্তু এসে কিন্তু জিজ্ঞেস করেছে, তার কাছে প্রশ্ন করা হয়েছে আপনি কোরআন পড়েন, কোরআন জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তার পুরো হিস্টোরি কোরআনে আছে। আর কোরআনে কিন্তু আল্লাহ পাক কসম খেয়েছে যে এর আগে ইতিপূর্বে আমি অনেক কিতাব পাঠিয়েছি, কিন্তু তোমরা সেই কিতাবগুলো পরিবর্তন করেছো। আর এই কিতাব আমি কসম খেলাম কিয়ামত পর্যন্ত এই কিতাবের কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু তাই কিন্তু এখনো কিন্তু বাস্তবতা আছে। দেখেন সারা বিশ্বে দুটো কোরআন পড়াই দেন, তারপরও কোরআন থাকবে, এত কোনো মিস নেই। কারণ কোরআন সারা পৃথিবীতে সবসময় ছিল, সবসময় থাকবে, আর এটাই বাস্তব। এজন্য আমাদেরকে সবাইকে ইসলাম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 22টা বছর এই ধর্মের পরে প্রতিষ্ঠিত ছিল, মানুষকে দাওয়াত দিয়েছে। এমনকি তার কাছে এসে মানুষ জিজ্ঞাসা করেছে, এমনকি আরও একটা প্রমাণ আছে, এই যে চন্দ্র, যে চাঁদ কিন্তু সে রূপান্তর করেছে, আর এর প্রমাণটাও কিন্তু কোরআনে আছে। এমনকি মানুষ সে সময় দেখেছে আরবের লোকেরা। আর এইসবগুলো দেখে কিন্তু আজকে কিন্তু আরব কান্ট্রি কিন্তু ইসলামের পথে চলে, কারণ তারা সে সময় দেখেছে, বুঝেছে, শুনেছে ইসলাম সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিল তার। আর এই কারণেই কিন্তু আজকে কিন্তু ইসলামটা এইভাবে আস্তে 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 সারা বিশ্বে কিন্তু পরিচালিত হয়ে গেছে। একটা জিনিস ভাবেন, আপনি কোনো সময় চিন্তা করেন যে আপনি কোথা থেকে এসেছেন, বা আপনি কোথায় আছেন, বা কোথায় আপনি ছিলেন? এই পৃথিবীটা একমাত্র এক আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেনি। অর্থাৎ আপনাকে জানতে হবে ইসলাম ধর্ম কি, ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে, খারাপ চিন্তা ভাবনা বাদ দিতে হবে। আর এইভাবে মুসলমানদের সাথে অত্যাচার করা বাদ দেন ভাই, প্লিজ অত্যাচার করা বাদ দেন, কারণ এটা প্রচুর কষ্টে আছে।
আর এই যে ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে আপনারা যে ধরনের এই যে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছেন, কি দেখে? আপনারা কি বুঝতে পারছেন না ইসরায়েল আপনারা রক্তেরও কেউ না? আপনাদের ভিতরে কি মানবতা, মনুষ্যত্ববোধ সব হারিয়ে গেছে? আপনারা কি বুঝতে পারছেন না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা? একটা নিরাপদ মানুষকে হলে তারা মারছে আর তার পক্ষে আপনারা সাপোর্ট দিচ্ছেন। আজকে দেখেন ফিলিস্তিনিরা কিন্তু তাদের নিজ ভূখণ্ডের জন্য কিন্তু সংগ্রাম করছে। আজকে আপনার বাড়ি এসে যদি কেউ যদি 5 দিন থাকার পরে যদি বলে যে এই বাড়িটা আমার, আপনি কি কখনো ছেড়ে দেবেন তাকে? অবশ্যই ছাড়বেন না। ঠিক সেইভাবে ফিলিস্তিনিরাও ছাড়ছে না, কিন্তু তারপরও তাদেরকে সন্তান, ছোট বাচ্চা, নারী, পুরুষ সবাইকে কিন্তু প্রতিটা দিন প্রতিটা সময় কিন্তু তার উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বোম মেরে ফেলা হচ্ছে। এগুলো ভাই করছে, তারপরে আপনাদের মনে সামান্য বিন্দু পরিমাণ হলে এই মানে আফসোস নেই, বরং আপনারা এই যাদের অস্ত্র নেই, শস্ত্র নেই, কষ্টে আছেন, তাদেরকে আপনারা পাঠিয়ে দিচ্ছেন কি তাদেরকে মারার জন্য আপনারা সৈন্য যাচ্ছেন। এটা কখনোই কাম্য না ভাই, বুঝলেন? এটা কখনোই কাম্য না। সঠিক পথে আসেন, সঠিকভাবে চলেন, এটাই সবথেকে বড়। আর ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন, বুঝলেন? আর হিন্দু সম্প্রদায়ের ভিতরে যদি মানুষ যদি আনতেই হয়, তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করুন, ভালোভাবে চলুন, তাদের সাথে মিল মহব্বতভাবে চলুন, তাহলে দেখবেন আসবে। কারণ এসব মানুষগুলো কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জোর করে কিন্তু কাউকে ইসলাম ধর্মে আনেনি। যদি জোর করে আনতো তাহলে এত পরিমাণ বাড়তো না। আর ঠিক এই ভয়টাই আপনাদের, যে ইসলাম আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, ইসলামের লোকজন বাড়ছে, ইসলামে তো আস্তে আস্তে মানে অনেক বেড়ে যাচ্ছে, সারা ভারতই তো একসময় ইসলামের পরিবর্তন হয়ে যাবে। তাই এটাই হবে ভাই, এটাই বাস্তব, এটাই হবে। কারণ এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সারা পৃথিবীতে একসময় ইসলামই প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এতে বিন্দুমাত্র কোনো মিথ্যা নেই। সেটা আপনি একটু গুগল করে ঘাটেন, একটু কোরআন শরীফ সম্পর্কে জানেন, বোঝেন, তাহলেই হবে। ঠিক আছে? কথা আছে, সর্বশ্রেষ্ঠ কথা বলি, আল্লাহ বলছে সুম্মুম বুকমুন ইয়াউমিন ফাহুম লা ইয়ারজুন। অবশ্যই আমি তাদের চোখের পর আবরণ দিয়ে দিয়েছি, তাদের বুকে মোহর মেরে দিয়েছি, তারা শুনেও শুনবে না, দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না। অর্থাৎ আপনার যদি হিদায়াত থাকে আপনি হিদায়াতের পথে আসবেন, না যদি না থাকে তা আপনার দ্বারা সম্ভব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক প্রথমেই বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আরো একটা কথা শুনে রাখেন, মরার পরে কিন্তু কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে মরার পরে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে, মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এটা কোরআন সম্পর্কে জানেন ভাই? যদি এই সারা জীবন যদি এইভাবে যদি হিন্দু ধর্ম পালন করেন বা বৌদ্ধ ধর্ম পালন করেন বা খ্রিস্টান ধর্ম পালন করেন, যদি সারা সময় যদি এসে যদি দেখেন, সে সময় এসে যদি দেখেন যে যে ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলাম সেই ধর্মটাই মিথ্যা, তখন কি হবে? এই জন্য ভাই সবসময় সঠিক ধর্ম করার চেষ্টা করেন, সবসময় সঠিক ধর্মটা আপনি খোঁজেন, সমস্যা নেই, আপনি খোঁজেন, আপনাকে প্রতিটা ধর্ম আপনি দেখেন যে কোন ধর্ম সত্য আর কোন ধর্ম মিথ্যে। আপনাকে তো বলা হচ্ছে আপনি প্রতিটা ধর্ম দেখেন, প্রতিটা ধর্ম সম্পর্কে আপনি জানেন, বোঝেন, তাহলে আপনি বুঝবেন যে কোন ধর্ম সত্য আর কোন ধর্ম মিথ্যে। কারণ কোরআনে কিন্তু বহু জায়গায় আযাবের কথা আছে। ঠিক আছে? আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন প্রতিটা মানুষকে হিদায়াত দান করতে পারতেন, কিন্তু অবশ্যই তিনি যা বলেছেন সেটাই হবে। অবশ্যই আদম সন্তানকে জাহান্নাম দ্বারা পরিপূর্ণ করা হবে, জাহান্নামকে জিজ্ঞেস করা হবে, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছে? জাহান্নাম বলবে না, আমি পরিপূর্ণ হই। অর্থাৎ প্রচুর জায়গায় আযাবের কথা আছে ভাই, বললে অনেক বড় হয়ে যাবে। আযাবের কথা আছে, আপনারাও দেখেন, বোঝেন, শোনেন, অর্থাৎ সত্য ইলাহকে খোঁজেন। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।